আমরা এই লিসেনে সলিড কমান্ড সম্পর্কে আলাপ করব। সলিড কমান্ডের সাহায্যে যে কোনো ধরনের সলিড তৈরি করা যায় হ্যাচের মতো করে। আমরা যেমন একটা কলামে বা ওয়ালে হ্যাচ দেই, তখন হ্যাচটা যেরকম হয় আমরা সলিড কমান্ড দিয়েও সেটা করতে পারি। কিভাবে আপনারা দেখুন, যখন আমরা একটি রেক্টেঙ্গেল আঁকি, রেক্টেঙ্গেলের এটাকে আমরা সলিড করব, ভেতরে পুরো ফিল করে দেব। আমরা সেটাকে কিভাবে করব দেখুন, SOLID সলিড কমান্ড লিখে এন্টার দেওয়ার পরে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট। আপনারা দেখুন ফার্স্ট পয়েন্ট আমরা ক্লিক করলাম, বলছে স্পেসিফাই দ্য সেকেন্ড পয়েন্ট, আমরা সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম। থার্ড পয়েন্ট ক্লিক করলাম। ফোর্থ পয়েন্ট ক্লিক করলাম। করার ফলে সলিড আমরা তৈরি করে ফেলছি। তারপর এন্টার দিলেই পুরো মাত্রায় সলিড আমরা পেয়ে যাব। আহ, এভাবে আমরা সলিড তৈরি করতে পারি। একটা বিল্ডিং এর কলাম যেভাবে আমরা তৈরি করব সেটা আপনারা দেখুন কিভাবে করব। যদি স্থানাঙ্কের সাহায্যে আমরা করি, আহ, আমরা সলিড কমান্ড লিখব। সলিড কমান্ড লিখে যে কোনো জায়গায় ক্লিক করলে সেকেন্ড পয়েন্ট চাইবে, আমরা লিখব কলাম যদি 10 ইঞ্চি 10 ইঞ্চি একটা কলাম তৈরি করতে চাই শেড সহ সলিডের সাহায্যে, আমরা সেকেন্ড পয়েন্টে লিখব অ্যাট দ্য রেট অফ 10, 0। স্পেসিফাই দ্য থার্ড পয়েন্ট, আমরা লিখব অ্যাট দ্য রেট অফ -10, 10। Fourth point at the rate of 10, 0। আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটি কলামের সলিড পেয়ে গেছি। তারপর আমরা এন্টার ক্লিক করলেই কাজটি শেষ হয়ে যাবে। এভাবে আমরা কলামের শেড দিতে পারি। আর আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, আমরা যে কলামের আবার দেখাই আপনাদের, আমরা যে রেক্টেঙ্গেল আঁকার পর আমরা যেটাকে সলিড করব, সলিড কমান্ড দেওয়ার ফলে আমরা জেড আকৃতিতে এটাকে ফিল করব। ফার্স্ট, সেকেন্ড, জেড আকৃতি এই কর্নারে, তারপর ফোর্থ, তাহলে আমরা সলিড পেয়ে যাব। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সলিড অনেক সময় আঁকার পরেও সেটাকে আমরা দেখতে পাবো না। কারণ হচ্ছে ফিল কমান্ড আমরা আপনাদের দেখাবো। ফিল কমান্ড দেওয়ার ফলে এখানে আছে অন অফ, আমরা যদি এটাকে অফ করি, আমরা যদি এখানে রিজিন কমান্ড দিই আর তখন দেখা যাবে এখানে আর সলিড দেখাচ্ছে না। এভাবে আপনারা সলিড করলেও দেখতে পাবেন না। আবার যখন আমরা ফিল কমান্ড দেব, যখন এটাকে অন করব, অন করার পরে রিজিন কমান্ড দিলে সলিড পেয়ে যাব। এভাবে আমরা সলিডকে সম্পূর্ণ করে নিতে পারি।